হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন তথ্য উদ্ধার। অযোগ্য ক্যান্ডিডেটদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়লো নতুন নতুন তথ্য। সিবিআই এর হাতে এই নতুন নতুন তথ্য এসে পৌঁছেছে। স্কুল সার্ভিস কমিশনের চাকরি দুর্নীতিতে এই নতুন নতুন এজেন্টদের তথ্য সামনে এলো। বেশ কিছু নতুন নাম বেরিয়ে পড়লো। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সন্দেহভাজন স্কুল সার্ভিস কমিশনের সমস্ত ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে নতুন নতুন তথ্য উদ্ঘাটন করলো সিবিআই। সেই তথ্যের সূত্র ধরেই ইনভেস্টিগেশনের নতুন দিক উন্মোচিত করলো সিবিআই। তো সিবিআইয়ের তদন্তে কি কি তথ্য বেরিয়ে এলো, অযোগ্য ক্যান্ডিডেটরা কি কি স্বীকার করলো, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ডিটেলসে ভিডিওটি শুনে নিই। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মামলাটি সুপ্রিম কোর্টে বর্তমানে স্থগিতাদেশ থাকলেও যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এবং সেই লিস্ট ইতিমধ্যেই জমা করতে হবে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশনের এই 4টি স্তরে চাকরি বাতিলের স্থগিতাদেশ দিলেও সিবিআই তদন্তে কোনো রকম ভাবে স্থগিতাদেশ ছিল না। ফলে সিবিআই তারা নতুন নতুন তদন্তের দিক উন্মোচন করছে। এই মধ্যে সেই তদন্ত করতে গিয়ে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথক করতে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া 2500-এরও বেশি অযোগ্য চাকরি প্রাপকদের ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছে সিবিআই। তো এই টোটাল 25,000 ক্যান্ডিডেটদের মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল 2300 জন অযোগ্য ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম এবং ভিডিও করেও জানিয়েছিলাম যে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের বাড়িতে লেটার পাঠানো হচ্ছে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য, সিবিআই ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেই মতো টোটাল 2500 জন ক্যান্ডিডেটকে স্কুল সার্ভিস কমিশন তারা এই অযোগ্য ক্যান্ডিডেটদেরকে মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তারা উদ্ধার করেছে। ইতিমধ্যেই সিবিআই তদন্ত করতে গিয়ে রাজ্যের বেশ কিছু হেভিওয়েট ব্যক্তিত্বরা তারা ইতিমধ্যে জেলের মধ্যে রয়েছেন। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ বাবু, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তাছাড়া কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এই সমস্ত হেভিওয়েট নেতা মন্ত্রী বা বিশিষ্ট ব্যক্তিবর্গদের পাশাপাশি বিভিন্ন এজেন্টরা কাজ করত। আমরা দেখেছি বাগদার বিভিন্ন এজেন্ট তারা ছিল, তারা এই মুহূর্তে জেলের মধ্যে রয়েছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআই যখন তদন্ত করতে যায় এবং এই সমস্ত ক্যান্ডিডেট 2500 ক্যান্ডিডেটকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন এজেন্টের সংখ্যা অনেকটা পরিমাণ বেড়ে গেছে। অযোগ্য ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় সেখান থেকে আরো 35টি এজেন্টের সন্ধান মিলেছে এবং ইতিমধ্যে সিবিআই তারা জানিয়েছে যে এই সমস্ত নতুন নতুন যে সমস্ত এজেন্টদেরকে নতুনভাবে আবিষ্কার হলো তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাদের তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে এবং এরপর বিস্তারিত তথ্য তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট আকারে জমা করবে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ তদন্তে সিবিআইয়ের তথ্য অনুসারে বেরিয়ে এসেছে হ্যালো করি নাও চাকরি। এভাবে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বিক্রির বাজার বসেছে হেভিওয়েট ব্যক্তির বাড়িতে এবং সেই সঙ্গে সিবিআই তারা দাবি জানিয়েছে যে এই সমস্ত প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে এবং সেটা সম্পূর্ণ পরিচালিত হয়েছে হেভিওয়েট এই সমস্ত ব্যক্তিবর্গের নেটওয়ার্ক বিছিয়ে। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন স্তরে এই সমস্ত গ্রাসরুট লেভেলের এজেন্ট ছিল। সেই সমস্ত এজেন্টদেরকে একটা নির্দিষ্ট সময় পর পর তাদেরকে ডাকা হতো এই হেভিওয়েট ব্যক্তিবর্গের বাড়িতেই এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হতো যে কোন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হবে এবং কোন ক্যান্ডিডেটকে চাকরি থেকে বাতিল করা হবে। এরপরেই টাকা পয়সার বিনিময়ে সেই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটকে মেরিট লিস্টের মধ্যে ইনক্লুড করা হতো। তো ইতিমধ্যেই সিবিআই তারা 35টা নতুন এজেন্টের সন্ধান পেয়েছে অযোগ্য ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় এবং তারা এই সমস্ত এজেন্ট আর আছে কিনা সে বিষয়ে তারা জানার জন্য খুব তৎপর হয়ে আছে। ইতিমধ্যেই নতুন যে 30 থেকে 35 জনের এজেন্টের নাম বেরিয়ে এসছে সেখান থেকে 4-5 জনের নাম বেশ তারা হেভিওয়েট ক্যান্ডিডেট, হেভিওয়েট ব্যক্তিত্ব, তার ফলে তাদের গায়ে হাত দেওয়া যাবে কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটকে পৃথকীকরণ করার প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সেই অযোগ্যদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও স্কুল সার্ভিস কমিশন প্রথম দিকে লুকোচুরি খেললেও সেটা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে শেষ রক্ষা তারা করতে পারবে না বলে মনে হয়। তার কারণ কোনো অযোগ্য ক্যান্ডিডেটের নাম যদি তারা
সুপ্রিম কোর্টে জমা না করে, সেক্ষেত্রে যদি সিবিআই তারা তদন্তের পর সেই নামের লিস্ট তারা জমা করে, তাহলে কিন্তু টোটাল যে 25,753 জন সমস্ত প্যানেলটা কিন্তু প্রভাবিত হবে, সমস্ত প্যানেলটা কিন্তু বিপদের সম্মুখীন এসে দাঁড়াবে। তো সেক্ষেত্রে এই অযোগ্য ক্যান্ডিডেটদেরকে বাছাইকরণ প্রক্রিয়া খুব নিখুঁত, খুব সন্তর্পণে তাকে করতে হবে। কেননা সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন, যদি যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করা যায়, যদি আলাদা করা যায়, তাহলে টোটাল 25,753 জনের প্যানেল বাতিল করা সঠিক হবে না। সেখান থেকে দুটো বিষয় পরিষ্কার, যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা তারা এই প্যানেলের মধ্যে রয়েছেন তাদের চাকরি তিনি বাঁচাতে চান, এবং যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটরা এই প্যানেলের মধ্যে ইনক্লুড রয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল করা শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে আরো নতুন নতুন তথ্য এসে পৌঁছেছে, এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু এই অযোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং নতুন নতুন এজেন্ট তথা নতুন নতুন তথ্য সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। সেই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট আকারে জমা করবে। তো সমগ্র রিপোর্টের পর বেস করে সুপ্রিম কোর্ট তারা কিন্তু জাজমেন্ট দেবেন। এই ধরনের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।